হ্যালো বন্ধুরা, বিএসবি টেকনোলজিতে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেটি তোমাদের অনেকেরই পুরনো ফোনের ডিসপ্লের আঠা খুলে যায়। তো সেই আঠা কিভাবে তোমরা নিজে বাড়িতে বসে রিপেয়ার করবে সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখো, আমি গাম নিয়ে নিয়েছি, আর এই ডিসপ্লেটা কিন্তু অনেকটাই খোলা। দেখো, এইভাবে কিন্তু তোমরা যদি নিজেরা আঠা খুব একটু সাবধানে করবে কাজটা। যদিও আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের প্রতিটা কাজই কিন্তু খুবই সাবধানতার সাথে তোমাদেরকে করতে হবে। তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে ডিসপ্লের আঠা ছুটে গেলে বা খুলে গেলে কিভাবে তোমরা সেই ডিসপ্লে নিজেরাই আঠা পেস্টিং করতে পারো। এতে কিন্তু তোমাদের সময় এবং খরচ অনেকটাই বাঁচবে। আর এই কাজগুলি করতে গেলে তোমাদেরকে একটুখানি কিন্তু সাহস আর কিছুটা ধৈর্য সহকারে, খুব আস্তে আস্তে যত্ন সহকারে করতে হবে। যত যত্ন সহকারে করবে তত কাজগুলো তোমরা সাকসেসের হার বাড়বে এবং কাজগুলো খুব ভালো হবে। আর তোমাদেরকে এইসব ছোটোখাটো কাজের জন্য কখনোই তোমাদের দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। তো দেখো কিভাবে পেস্টিং করবে আমি দেখাচ্ছি। সন্নাটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে সামান্য একটু ফাঁকা না হলে কিন্তু গামটা ঠিকঠাক জায়গা মতো পড়বে না। আর গামটা যদি না পড়ে জায়গা মতো তাহলে ডিসপ্লেটা ঠিকঠাক পেস্টিং হবে না। তো দেখো কিভাবে তোমরা এই ডিসপ্লের আঠা যদি খুলে যায় তোমাদের ফোনে, কিভাবে তোমরা নিজেরাই কিন্তু পেস্টিং করতে পারবে। তো দেখো, সেই ধরনের ছোট ছোট সহজ ভিডিওগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের দৈনন্দিন জীবনে কিছুটা কাজে লাগে। আজকের ভিডিওতে তেমনি ওল্ড ডিসপ্লে গাম পেস্টিং বা পুরনো ডিসপ্লেতে কিভাবে তোমরা আঠা লাগিয়ে আবার ফোনটিকে নতুনের মতন করে ফেলবে সেটাই তোমাদের দেখাবো। আজকাল এই ডিসপ্লের আঠা খুলে যাওয়া একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে এই প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে। তো সেই নিজেদের প্রবলেম নিজেরাই কিভাবে সলভ করে নেব আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছ মোটামুটি আমি আঠা দিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। এইবার এই কাঁচটিকে আমি একটু ওপরে ডিসপ্লেটা একটু মুছে নিচ্ছি, এবং তার সাথে সাথে কিন্তু এই গ্লাসটিও আমি চেঞ্জ করে দেবো কারণ ফোনটিকে পুরো নতুনের আকারে আবার ফিরিয়ে দেবো। আর আঠা পেস্টিংয়ের কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তো দেখতেই পেলে কিভাবে পুরনো ফোনের যখন তোমাদের ডিসপ্লের আঠা বা পেস্টিংয়ের আঠা খুলে যাবে সেটা তোমরা নিজেরাই কিভাবে বাড়িতে বসে করতে পারবে। এইবার এই গ্লাসটি চেঞ্জ করে দিলে তোমরা দেখো ফোনটি একদম কিন্তু নতুনের মতন আবার হয়ে যাবে। তো তোমাদের সেটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। মোবাইলে গ্লাস লাগানো কিন্তু তোমাদের আমি আগেও দেখিয়েছি, আরও একবার দেখিয়ে রাখছি কিভাবে ভাঙা গ্লাসগুলো খুব সাবধানের সাথে তুলতে হয় সেটা তো দেখলে। এবং এই যে কোনায় যে সব নোংরাগুলো জমে থাকে সেগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নেব, কারণ যত সুন্দর এটা ক্লিন হবে ডিসপ্লের ওপরে যে গরিলা গ্লাস বা গ্লাস প্রোটেক্টর তোমরা যাই বলো না কেন সেটি কিন্তু তত সুন্দরভাবে বসবে। তো সেই কারণে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নজর দিই। দেখো একটুও কিন্তু এতে নোংরা থাকবে না, এর জন্য তোমরা ক্লিনার ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ ক্লিনার হলে একটু পরিষ্কারটা ভালো হয়। তো তোমরা যদি একটা ক্লিনার কিনে রাখো এটা কিন্তু সারা বছরই তোমাদের কাজে লাগবে। আর এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করবে। যত সুন্দর পরিষ্কার হবে তাহলে কিন্তু কোনো বাবলস বা হাওয়া ঢোকার ভয় একদমই থাকবে না। আর দেখো ফোনটি কি অবস্থায় ছিল, আর ফোনটিকে কিন্তু একদম নতুনের মতো করে আমরা রেডি করে দিচ্ছি। দেখো গ্লাস ফিটিংয়ের কাজ আমাদের প্রায় শেষ, আর গ্লাসটা বসেই গেল। তো কিভাবে গ্লাস বসাবে সেটা তো আরও ভিডিও দেখিয়েছি, আর এটা দেখালাম গাম পেস্টিং। আজকের ভিডিওটি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো বিএসবি টেকনোলজি। কোনো সমস্যা হলে কমেন্টস করো।